দেখো আমার AEW কে নিয়ে ডিসকাশন করতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি কোনো স্টোরি লাইনই পাই না। তো ভাবি যে হ্যাঁ কোনো একটা পেপার ভিউ আসুক তখন ডিসকাশন করবো, আর যখন পেপার ভিউটা হয়ে যায় তখন ভাবি যে পরেরটা আসুক তখন ডিসকাশন করবো। সো গাইস রিসেন্টলি হ্যাঁ পেপার ভিউ না হলেও ভাই AEW ডায়নামাইট গ্র্যান্ড স্ল্যাম হয়ে গেল। আর হ্যাঁ অনেক রিপোর্ট এরকম আসছিল যে ওর নাকি টিকিটই বিক্রি হচ্ছে না, আর AEW দেখিয়ে দিয়েছে ভাই দেখো আমাদের পুরো একদম ভর্তি, একদম পুরো হাউসফুল। হ্যাঁ সেটা 8,000-এ হাউসফুল হোক বা 500-তে হাউসফুল হোক, হাউসফুল হওয়া নিয়ে ব্যাপার। AEW কাছে এটাই হচ্ছে মেজর ফ্যাক্টর। কিন্তু ডেফিনেটলি AEW ডায়নামাইট গ্র্যান্ড স্ল্যাম, হ্যাঁ চলো যেরকম ভাবে ফ্যান্সরা ভেবেছিল যে হ্যাঁ ব্রায়ান ড্যানিয়েলসনের অবভিয়াসলি ভাবো মানে উনি তো ওই ম্যাচ কি খেলবে, মানে এরকম অবস্থা হয়ে গেছে, মানে যা অবস্থা করেছিল জন মক্সলি, কিন্তু উনি তো মানে পুরো ঘুরিয়ে জন মক্সলিকে ওইভাবে পুরো একদম পুরো আটকে দিয়েছিল আর কি বলা চলে। কিন্তু ডেফিনেটলি দেখো AEW এখন ভেবে নিয়েছে ভাই অন্য স্টোরি লাইনে নিকুজি করেছে যা হয় হোককে, কিন্তু একটাতে ভালোভাবে আমরা পুরো ঢুকে যাবো এরকম ব্যাপার। এটা খুবই দরকার, কারণ তোমাদের এই 1000টা স্টোরি লাইন ভাই কিছু বোঝা যায় না কোনটাতে কি হয়। মাঝখান দিয়ে FTW টাইটেলকেই তোমরা পুরো রিটায়ার করে দিলে, কারণ এত টাইটেল আছে ভাই কোন টাইটেলে কোন স্টোরি লাইন নেবে মানে কিছু বোঝাই যায় না এরকম ব্যাপার। ওদিকে জ্যাক প্যারিতে ভাই ওনার টাইটেল ডিপেন্ড নিকুজি করেছে এরকম ভাই, জ্যাক প্যারি অন্যদিকে দৌড়াচ্ছে। তো অবভিয়াসলি ভাই এটা খুবই দরকার যে ভাই তোমরা তার জন্য একটা মেজর স্টোরি লাইন রাখো যেটা অবভিয়াসলি তোমরা রান করবে। আর এটাই এখন রান করানো মেন দরকার, কারণ ফ্যান্সদের আর কোনো ইন্টারেস্ট তো নেই। যখনই দেখা যায় হ্যাঁ ওদিকে তোমরা ভাবো অ্যাডাম পেজ মানে হ্যাংম্যান অ্যাডাম পেজ আর জেফ জেরেটের স্টোরি লাইন, মানে সত্যি বলতে গেলে ফ্যান্সরা বলছে ভাই অ্যাডাম পেজ সোয়াপ স্ট্রাইক লাইনকে ওরকম পুরো ধ্বংস করে কবরে তুলে তারপরে কি পেলো এরকম অবস্থা। আর ওদিকে আমাদের ক্রিশ্চিয়ানকে ও তো খালি কন্ট্রাক্ট নিয়ে দৌড়ে যাচ্ছে, এখন ওর কি অ্যাঙ্গেল হবে সেটাকে নিয়েও গাইস ডিসকাশন করবো। কিন্তু হ্যাঁ ডেফিনেটলি দেখো AEW এখন ভেবে নিয়েছে আমরা বড় ধামাকেদার ম্যাচ তো রাখবোই, যেমন 5th অ্যানিভার্সারি ডায়নামাইটে সেখানে হবে রিকোশেট আর উইল অসপ্রের ম্যাচ। এখন দেখো ডেফিনেটলি এই ম্যাচটা কি ক্লিয়ার উইনার বেরোবে, এখন কিরকম অ্যাঙ্গেল হবে, কারণ আমি তো এটাকে নিয়ে ভেবেছিলাম বলতে যে নেক্সট ইয়ার অল ইনে যেতে পারে, ইভেন ফুল গিয়ারে যেতে পারে, কিন্তু AEW এখন ধামাকা দেবে ভেবেছে তো ভেবেছে এরকম অবস্থা। কিন্তু ডেফিনেটলি বলা চলে আমরা যদি মেজর স্টোরি লাইনের দিকে তাকাই দেখো এখন মনে হচ্ছে যে হ্যাঁ দুটো মেজর স্টোরি লাইন রয়েছে আর সেগুলোকে নিয়ে গাইস ডিসকাশন করা। দেখো আমি কালকে ভেবেছিলাম যে কিছু ডিসকাশন করবো, কিন্তু আমি ওয়েট করে গেছিলাম কারণ আমার যেন মনে হয়েছিল কিছু একটা আসবে তাই হলো ভাই ইয়ং বাক্স না। নর্মালি ইয়ং বাক্স লাস্ট টাইমে যা বোম ফাটিয়েছিল উল্টে বলা চলে AEWর মধ্যেই ফেটে গেছিল, AEWকে পুরো ধ্বংসের দিকে নিয়ে চলে গেছিল। কিন্তু এবারে ইয়ং বাক্স যেটাকে শেয়ার করেছে সেটাতে ফ্যান্সরা পুরো আলাদাই দিকে চলে গেছে ভাই শেন মিকম্যানের সাথে ছবি। আর আমার কোয়েশ্চেন হচ্ছে ভাই AEW সমস্ত সুপারস্টার ফ্লাইটে কি করে, মানে ড্রিউ ম্যাকিন্টার হঠাৎ করে জ্যাক প্যারিকে ফ্লাইটে দেখতে পেলো তো ছবি তুলে নিল, এদিকে ইয়ং বাক্সরা শেন মিকম্যানকে দেখতে পেলো তো ছবি তুলে নিল, মানে সবকিছু ফ্লাইটেই হয় ভাই AEW সমস্ত কিছু সব ফ্লাইটেই হয় এরকম ব্যাপার। কিন্তু ডেফিনেটলি দেখো কারেন্টলি এই যে এত যে হাইপ বিল্ড হয়েছে ভাই শেন মিকম্যান কি AEW তে আসতে চলেছে তাহলে কিরকম অ্যাঙ্গেলে আসবে, তো ফাইনালি দেখো হালকা হালকা টিজ তো করছে। আর দেখো কারেন্টলি আমি যদি দেখি যে হ্যাঁ AEW একটা বড় স্টোরি লাইন রেখেছে যে হ্যাঁ একদিকে তো ব্রায়ান ড্যানিয়েলসন যার অবভিয়াসলি তিনি বলেছিলেন যে যদি আমি না জিতি তাহলে আমার পুরো কেরিয়ার শেষ, কিন্তু ওই মুহূর্তেই উনি AEW ওয়ার্ল্ড টাইটেল জিতলেন। আর দেখো এটাকে কখনো আমি WWE সাথে কম্পেয়ার করবো না, কারণ WWE তে কি হয় যে হ্যাঁ যদি কেউ রিটায়ারমেন্টের দিকে যায় তো তাকে কেন টাইটেল দেবে, কারণ তার তো সার্জারি রয়েছে তো অতটা টাইম কেন দেওয়া হবে এরকম ব্যাপার, তারও তো টাইটেল ব্র্যান্ডকে তো একটা ভাবতে হবে। কিন্তু এখানে ওরকম কোনো ব্যাপার নেই, এখানে যখন মনে হবে যে ভাই হ্যাঁ চলো একটু ইমোশনের সাথে খেলে নি ফ্যান্সদের সাথে, তো তাই জন্য ব্রায়ানকে টাইটেল দিয়ে দিল। এবার যখন ওনার সার্জারি, যেটা উনি তো এটাই বলেছিলেন যে ডিসেম্বরের টাইমে সার্জারি হবে এবছরে, তাহলে কি তার আগে টাইটেল চলে যাবে। আর যেরকম ভাবে এখন অ্যাঙ্গেল চলছে ভাই হ্যাঁ দেখো ব্রায়ানের এরকম ব্যাপার যে আমি ভাই টাইটেল ডিপেন্ড তো করবো, মানে এরকম অবস্থা ভাই পুরো ক্রিটিক্যাল পয়েন্ট আমি হেরে যেতে পারি এরকম ব্যাপার, ওই সিচুয়েশনে উনি রিটেন করে বেরিয়ে গেলে এরকম ব্যাপার মানে ব্রায়ানের ক্ষেত্রে। তার চারপাশে এখন অনেক দিক দিয়ে অ্যাঙ্গেল রয়েছে, একদিকে আমি বললাম ক্রিশ্চিয়ানের ক্যাশিন, অপর দিক দিয়ে চলে এসেছে জন মক্সলি। এবার দেখো এই মুহূর্তে আমার মনে হয় যে হ্যাঁ ব্রায়ান অ্যাজ এ চ্যাম্পিয়ন তো তার সামনে বড় তুমি কাকে ওই নাইজেল ম্যাগনেস ওকে ওকে তুমি কি রাখবে এরকম ব্যাপার, তো সেক্ষেত্রে অবভিয়াস দরকার ছিল যে তোমরা একটা বড় স্টোরি লাইন রাখো। তো ব্ল্যাকপুল কম্ব্যাটের যে স্টোরি লাইনটা এরকম ভাবে চলছে আর অবভিয়াসলি ওটাই ক্লাসিক যে হ্যাঁ জন মক্সলি টার্ন করেছে, জন মক্সলি টার্ন করাটা ব্রায়ানের এগেনস্টে নয়, এটা পুরো AEW এর ওপর উনি বলছে হ্যাঁ ভাই AEW এর মধ্যে
যা কিছু হচ্ছে পুরো ধ্বংস হয়ে গেছে, নোংরামিতে ছেয়ে গেছে, এরকম ব্যাপার সমস্ত কিছু উনি যদিও পয়েন্ট আউট করেছে ব্রায়ানের দিকে। আর ওদিক দিয়ে ভাই জ্যাক ব্যারিও সেমি অ্যাঙ্গেল করে যাচ্ছে মানে কয়েক সপ্তাহ ধরে। তো এখান দিয়ে যেন মনে হচ্ছে যে হ্যাঁ জন মক্সলি যেন মানে পুরো অতিষ্ঠ হয়ে গেছে। তো উনি চান একটা নিজের মতো করে AEW কে তৈরি করতে, কারণ উনি অনেক কিছু ভেবেছিলেন, ইভেন ব্রায়ানের সাথে ভেবেছিলেন যে হ্যাঁ কিছু নতুন করবে, কিন্তু ব্রায়ান যখনই চ্যাম্পিয়ন হলো পুরো গিল্টিবাজ হয়ে গেল, মানে সিরিয়াসলি নিজেকে ছাড়া বোঝে না, সেলফিশ হয়ে গেছে। তো ওই জন্য মানে জন মক্সলি খেপে রয়েছে এরকম ব্যাপার। জন মক্সলি অ্যারাউন্ডে যেরকম এখন হাইপ চলছে, দেখো এই মুহূর্তে আমি যদি দেখি যে হ্যাঁ জন মক্সলি লিড করছে ভাই, দেখো এটা তো ঠিক যে আমরা এর আগে অনেক কথা বলছিলাম ভাই জন মক্সলি খালি হার্ডকোর রেসলিং দিচ্ছে, ওরকম মারকাটারি রেসলিং, মাথায় চপস্টিক ঢোকানো, অত কিছু হচ্ছে, কিন্তু ওনাকে কিছু একটা ফ্লেভার অ্যাড করানো দরকার যে ভাই হ্যাঁ আমরা মক্সলিকে যে মানে আমি ডিন অ্যামব্রোস বলবো না যে হ্যাঁ ডিন অ্যামব্রোসকে আমরা সেই সময় দেখেছি তো এখানে আমরা দেখতে চাই। তো আমি বলবো জাস্ট হ্যাঁ জন মক্সলি যে অ্যাট্রাকশনটা তো সেটা দরকার ছিল, আমি এটা আগেও ডিসকাশন করেছিলাম। তো সেক্ষেত্রে আমার যেন মনে হয় যে হ্যাঁ এই টাইমে যে স্টোরি লাইনটা চলছে এটা অবভিয়াসলি ফ্যান্সদের ইন্টারেস্ট রয়েছে, তার এটাকে কিন্তু অনেকটা লং ওয়েতে টানাটাও খুব দরকার। তো কারেন্টলি যেরকমভাবে আমরা দেখছি হ্যাঁ মক্সলি আর ব্রায়ানের যে ম্যাচটা সেট হওয়া ভাই রেসল ড্রিমে, বা দেখো প্রচুর ফ্যান্সরা কথা বলছে ভাই রেসল ড্রিম হ্যাঁ চলো AEW অ্যানাদার পেপার ভিউ, কিন্তু হ্যাঁ ফুল গিয়ারের মতো ওরকম তো নয় যে হ্যাঁ প্রচুর অ্যাটেনশন বা প্রচুর হাইপ, কিন্তু রেসল ড্রিমে কি প্রচুর ভয়ঙ্কর কিছু হয়ে যাবে, কারণ অবভিয়াসলি ব্রায়ান আর জন মক্সলির ম্যাচ। আর দেখো এই মুহূর্তে না অনেক ফ্যান্সরা কথা বলছে ব্রায়ানকে তো ভাই কেউ তো রিটায়ার করবে, মানে যেটা শুরু হয় সেটা শেষ তো হয়, এখন সেটাকে কিভাবে টেনে টেনে নিয়ে যাবে, এমন একজন অপোনেন্টের দরকার যে ব্রায়ানকে হারিয়ে টাইটেল ক্যাপচার তো করবে, তার উপর কোনো নেগেটিভিটি থাকবে না। হ্যাঁ ব্রায়ানকে হারিয়েছে শুধু তাই নয়, সে যখন চ্যাম্পিয়ন তো তাকে দিয়ে একটা স্টোরি লাইন প্রোগ্রেস করবে। তো সেক্ষেত্রে ব্রায়ানের সামনে এমন কোন সুপারস্টারকে তোমরা দাঁড় করে দেবে যে হ্যাঁ সোয়াব স্ট্রাইক লাইন কি আবার চলে আসলো, বা MJF, দেখো MJF আর ওই ড্যানিয়েল গার্সিয়ার অ্যাঙ্গেল হলো, MJF এখন অফে রয়েছে, আর ড্যানিয়েল গার্সিয়াকে নিয়ে কি বলবো ভাই AEW এখন নিজের স্টারদেরকেই ধরে রাখতে পারছে না। ওদিকে মানে মিরো বা রুসেভ হোয়াট এভার সে তো মানে ডিমান্ড করছে রিলিজের, আর এদিকে লুচ্চা ব্রোস তো বেরিয়েই গেল। তো সত্যি বলতে গেলে এই মুহূর্তে মানে খুবই কপাল খারাপ যে এখন AEW কে একটুখানি স্টোরি লাইন রাখতে হবে, একটুখানি অ্যাটেনশন রাখতে হবে। সত্যি বলতে আমার কারেন্টলি না মনে হচ্ছে যে শেন মিকম্যান যদি AEW তে আসে না তো একটুখানি উদ্ধার করতে পারবে, আর কিছুই না, কারণ কারেন্ট টাইমে হ্যাঁ আসার জায়গা তো ভাই বেরোচ্ছে বেশি, এরকম হয়ে গেছে ভাই AEW এর মধ্যে। তো সেক্ষেত্রে শেন মিকম্যানের এখানে ঢোকাটা খুবই দরকারি স্টোরি লাইন, কিন্তু আমার মনে হচ্ছে এত তাড়াতাড়ি তো হবে না যে তোমরা ভাবে যে রেসেল ড্রিমে এমন কিছু হয়ে গেল, শেন মিকম্যান এসে অ্যাটাক করলো, তার চক্করে জন মক্সলি টাইটেল ক্যাপচার করলো। কারণ এটা ঠিক যে দেখো আমি বলবো যে হ্যাঁ জন মক্সলি যদি ব্রায়ানকে রিটায়ার করে তো এটা একটা ফ্যাক্টর, কারণ মক্সলির ওপরে অ্যাটেনশনটা থাকবে, কিন্তু আমার জন্য মনে হচ্ছে এটাকে এত তাড়াতাড়ি করলে আজব লাগবে, কারণ ব্রায়ান সবে তো টাইটেল জিতলো, তো তাকে তো একটুখানি তো ফিল করা, তো সেক্ষেত্রে এটাকে লং টানা দরকার। যেরকম ভাবে ব্রায়ান বলেছে যে এবার আমরা পুরো যুদ্ধে যাচ্ছি, ওয়ারে যাচ্ছি, তো সেক্ষেত্রে এটাও প্রচুর মেজর ফ্যাক্টর যে হ্যাঁ ব্রায়ান আর জন মক্সলির কোনো একটা ম্যাচ তো সীমাবদ্ধ হবে না, এটাকে আরো লং টানবে, এর মধ্যে হয়তো স্টিপুলেশন বা অনেক কিছু, অনেক ইন্টারফারেন্স, অনেক হিউজ ফ্যাক্টর আসবে, ইভেন জন মক্সলির সাইডে আরো অনেককে দেখতে পাবো, তো এটাও একটা মেজর ফ্যাক্টর। তাই জন্য আমার মনে হচ্ছে হ্যাঁ রেসল ড্রিমে ম্যাচটা সেট হয়েছে, এটা ক্লাসিক নো ডাউট। ভাই রেসলিং আমি বেশি কি বলবো ভাই AEW তে ডেলিভার করে, কিন্তু এক্স ফ্যাক্টর দেখো, এক্স ফ্যাক্টর এটাই যে ওদিক দিয়ে ক্রিশ্চিয়ান আসবে ক্যাশ ইন করতে, তো মক্সলি তো চাইবে যে না ক্যাশ ইন করতে দেবো না, কারণ আমি চ্যাম্পিয়ন হবো, তো ওখান দিয়ে কিছুভাবে রিটেন করার একটা ফ্যাক্টর থাকবে। ভাই ব্রায়ান রিটেন করে বেরিয়ে চলে গেল, কিন্তু ডেফিনেটলি এখানে যদি আমরা ভাবি যে হ্যাঁ ভাই সারপ্রাইজ এলিমেন্ট, তো এখানে কি শেন মিকম্যানের ইনপুট কি মেজর চান্স আছে? এবার দেখো আমি তোমাদেরকে এটা বলবো যে যেমন ধরো লাস্ট ইয়ার রেসল ড্রিমে কিন্তু এজ এসছিল ভাই, অ্যাডাম কোপল্যান্ড এসছিল, তাই জন্য ডেফিনেটলি আমি বলবো যে হ্যাঁ রেসল ড্রিমকে কিন্তু প্রচুর মানে ওইভাবে বড় বলবো না, কিন্তু ডেফিনেটলি ভাবা দরকার যে হ্যাঁ এখানে মেজর কিছু ফ্যাক্টর হতে পারে, কিন্তু শেন মিকম্যান ডাইরেক্ট এসে মক্সলিকে হেল্প করলো, এটা প্রচুর আজব লাগবে। আর আমার তো যেন মনে হচ্ছে শেন মিকম্যানের আশাটা না খুব হিউজ ফ্যাক্টর করা হবে। হ্যাঁ এখন থেকে জাস্ট টিজ তো হচ্ছে, হ্যাঁ মক্সলি বলছে AEW ধ্বংস হয়ে গেছে, এখানে শুধুমাত্র নোংরামি ছেয়ে গেছে, তো অনেক কিছু ধীরে ধীরে টিজ করা হবে, কিন্তু লাস্টে যখন শেন মিকম্যান আসবে না, তো শেন মিকম্যান কোনো সুপারস্টারের সামনে দাঁড়াবে না, আমার তো মনে হচ্ছে উনি টনি খানের সামনে দাঁড়িয়ে হয়তো এরকম মানে জাস্ট একটা স্ক্রিপ্ট চলবে, স্টোরি লাইন চলবে যে হ্যাঁ টনি খানের থেকে AEW চলে গেল, এরকম ব্যাপার, তো এরকম একটা অ্যাঙ্গেল হবে, কারণ ডেফিনেটলি শেন মিকম্যানকে আমরা কিন্তু ওইভাবেই পাবো যেমন আমরা দেখেছি WWE তে, যে হ্যাঁ একটা হিউজ পাওয়ার নিয়ে থাকে, তো সেরকমই একটা কিন্তু অ্যাঙ্গেল করে অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে শেন মিকম্যান ঢুকবে, তো এরকম অ্যাঙ্গেল হবে। তাই জন্য আমার মনে হচ্ছে হ্যাঁ শেন মিকম্যানের আশাটা
ম্যাচটা এত তাড়াতাড়ি হবে না, কিন্তু ডেফিনেটলি রেসেল ড্রিমে এই ম্যাচটা কিন্তু প্রচুর ক্লাসিক ফিল দেবে। কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ ব্রায়ান রিটেন করে তো বেরিয়ে যাবে, কিন্তু হ্যাঁ এখন দেখার বিষয় যে স্টোরি লাইন কীভাবে প্রোগ্রেস করছে। ওদিকে ডার্বি অ্যালেন হেরে তো গেল, ওনার টাইটেল অপরচুনিটি চলে গেল, এরকম ব্যাপার। কিন্তু অপর দিকে গাইজ ডিসকাশন করবো যে MVP গাইজ অ্যাপিয়ার করেছিল, তো এটা একটা মেজর ক্লাসিক যে ভাই MVP আর যেরকম ভাবে চললো ভাই প্রিন্স নানার যে পুরো স্টোরি লাইনটা ভাই প্রিন্স নানাকে বলছে তুই কি বিজনেস সামলাব, সেখানে সোয়ার্ভ তো ভাই হেরে গেছে তো চলে গেছে, তুই এখানে কি গাজন গেয়ে যাচ্ছিস, এরকম ব্যাপার, তো বিজনেস তো আমি সামলাই, তো তোর কোনো দরকার লাগবে বল, তো আমি আছি, এরকম ব্যাপার, আমি এটাকে হ্যান্ডেল করবো। তো এখানে আমার যেন মনে হচ্ছে হ্যাঁ সোয়ার্ভ স্ট্রাইক লাইন আর এমভিপির কোনো একটা প্রোমো সেগমেন্ট খুব তাড়াতাড়ি আসবে। এখান দিয়ে ফ্যান্সরা কথা বলছে এখানে কি কোনোভাবে হার্ড বিজনেস বিল্ড হতে চলেছে। বা দেখো এমভিপি অনেক কিছু বকেছে, মানে সিরিয়াসলি অনেক কিছু বলেছে, এরকম ব্যাপার যে হ্যাঁ উনি বলেছেন যে হার্ড বিজনেসকে তো আরো ভালো করে বিল্ড করার কথা ছিল, কিন্তু পুরো স্ক্রিপ্টটাই চলে গেছিল ব্লাড লাইনের কাছে, তাই জন্য হার্ড বিজনেস ওইভাবে বিল্ড হতে পারেনি। অপরদিকে ট্রিপল এইচকে বলেছে ভাই তুমি কি বুকিং করো, যেখানে তোমার কাছে একজন বড় জায়েন্ট ছিল, ওমসকে তুমি ইউজই করতে পারলে না, বিজনেস করতে পারলে না, ওমসকে দিয়ে তো তুমি কি ছিঁড়ছো, এরকম ব্যাপার। তো অনেক কিছু এমভিপি বলে দিচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে হ্যাঁ এই টাইমে না এখন অ্যাট্রাকশনের দরকার, তো সেক্ষেত্রে হয়তো রেসেল ড্রিমেই হয়তো ববি ল্যাশলি আসলে, এখানে হয়তো এমভিপি হয়তো সোয়ার্ভ স্ট্রাইকলাইনকে কোনো একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে, সেখান থেকে সোয়ার্ভ আর ববি ল্যাশলি কি কোনো ম্যাচ সেট হবে রেসেল ড্রিমে। এটা একটা এমন হবে যে ববি ল্যাশলি ডাইরেক্ট অ্যাপিয়ারেন্স মানে অফিসিয়াল ডেবিউ প্লাস অ্যাপিয়ারেন্সটা আমরা দেখবো যে রেসেল ড্রিমেই হলো, তো এটা একটা ক্লাসিক হতে পারে। তাই জন্য আমার মনে হচ্ছে হ্যাঁ AEW এখন বড় ধামাকা নিয়ে তো রয়েছে, এখন দেখার বিষয় যে এটা কতটা স্টোরি লাইন যাবে। কিন্তু দেখো কিছু স্টোরি লাইনে এমন থাকে যে হ্যাঁ ওতে ভালো ক্লাসিক রেসলিং, বাট ডেফিনেটলি স্টোরি লাইন ওই ফিল দেয় না, তো তাই জন্য ডিসকাশন কি করবো আমার জন্য মনে হয় যে হ্যাঁ আরো দেখি তবে গিয়ে কিছু ক্লু পাবো, তবে গিয়ে ডিসকাশন করবো, না হয়তো মনে হয় যে ভাই লং স্টোরি লাইন না থাকলে না ডিসকাশন প্রচুর আজব লাগে। তবে তোমাদের কি মনে হচ্ছে, তোমরা সেটা ডিসকাশন করতেই পারো। ডেফিনেটলি AEW কিছু তো ফিল দেবে, নো ডাউট ভাই ওদেরকেও দিতে হবে, কারণ শুধুমাত্র এখন ফ্যান্সরা ইন্টারেস্ট তো দিচ্ছে, কিন্তু বলছে যে তোমরা স্টোরি লাইন দেখো, নয়তো ভাই সুপারস্টার দেখে তোমরা শুধুমাত্র রেসলিং করিয়ে মেরে ফেলছো, এরকম মনে হচ্ছে। তো অনেক কিছু আসবে, কিন্তু হ্যাঁ আমরা লাস্ট টাইম ডিসকাশন করছিলাম জ্যাক প্যারির ওপর, তার কিছু কন্ট্রোভার্সি অ্যারাউন্ড নিয়ে আরো ডিসকাশন হবে, একটা মেজর দুটো ডিসকাশন নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।